যা, পাংচার হয়ে গেছে। মনে হচ্ছে রাস্তার মধ্যে কেউ পেরেক ফেলে রেখেছিল। কি হলোটা কি? স্যার, ওই সামনের টায়ারটা পাংচার হয়ে গেছে, আর আমার কাছে স্টেপনিও নেই। স্যার, একটা গ্যারেজ খুঁজতে হবে। ঠিক আছে, যা করার একটু তাড়াতাড়ি করো। এই যে দাদা, দাদা, ওখানে আমার গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। আশেপাশে কোনো গ্যারেজ আছে? গ্যারেজ তো এখান থেকে 2 কিলোমিটার দূরে ভাই। 2 কিলোমিটার? হ্যাঁ, এক কাজ করো, স্টেপনি খুলে তোমাকে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে দাদা। সামনে কোনো স্টেপনির দোকান নেই স্যার, মনে হচ্ছে টায়ারই খুলে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, তুমি এই গাড়ির ড্রাইভার? হ্যাঁ স্যার। স্যার, কি হয়েছিল? স্যার আমি এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, তো কিছুক্ষণ পর দেখি গাড়িটা কাত হয়ে চলছে। তো আমি নেমে দেখলাম সামনের টায়ার পাংচার হয়ে গেছে স্যার। স্যার, রাস্তায় কেউ পেরেক ফেলে রেখেছিল স্যার। স্যার, আমার কাছে স্টেপনি ছিল না, তাই আমি স্যারকে গাড়িতে বসতে বললাম, আর আমি গ্যারেজের খোঁজে বেরোলাম। গ্যারেজ না পেয়ে ফিরে এসে দেখি স্যার স্যার এটা পুরো প্ল্যান করে মার্ডার করা হয়েছে স্যার। কেউ জেনে শুনে রাস্তার মধ্যে পেরেক ছড়িয়ে রেখেছিল, যাতে গাড়িটা এক্স্যাক্টলি এখানে এসেই থামে, আর খুনি যাতে নিজের কাজ করতে পারে। লাশের কাছ থেকে কিছু পেলে? তেমন কিছু না স্যার, না ওয়ালেট, না কোনো পেপারস যার থেকে আমরা কোনো ক্লু পেতে পারি। তার মানে হলো খুনি এখান থেকে সমস্ত জিনিস নিয়ে পালিয়ে গেছে। আচ্ছা একটা কথা বলো, তুমি কি এ ব্যাপারে কিছু জানো? না ম্যাডাম, আসলে ইনি পুরো রাস্তা আমার সাথে কোনো কথাই বলেননি, আর গেস্ট হাউস থেকে ইনি গাড়ি বুক করেছিলেন। এনার নাম নিকুঞ্জ। বডিটা এগিয়ে দাও তো। গুলি এখান থেকে বেরিয়েছে। পেছনে করো। রাইট। গুলি লেফট শোল্ডারের নিচে বুকে লেগেছে, আর পেছন দিকে রাইট শোল্ডারের নিচ দিয়ে বেরিয়েছে, মানে গুলি এদিক থেকে এসেছে। চিরাগ, এসো। দেখো, এই অ্যাঙ্গেল থেকে গুলি করতে পারে। চিরাগ, স্যার। গাড়ি থেকে বাইনোকুলারটা নিয়ে এসো। রাইট স্যার। স্যার, এখানে একটা চাবি পাওয়া গেছে। এটা রাখো। ইয়েস স্যার। স্যার, বাইনোকুলার।
এখান থেকেই খুনি গুলি চালিয়েছিল। অনেক প্ল্যান করে করা হয়েছে, খুনি একটাও প্রমাণ রেখে যায়নি। আর নিকুঞ্জর ব্যাপারে ও সবকিছু ভালো করে জানতো, কোথা থেকে আসে, কি করে যায়। ড্রাইভার কি বলেছিল বাকি? ড্রাইভার গেস্ট হাউসের ব্যাপারে বলেছিল স্যার। আমাদের নিকুঞ্জর ব্যাপারে খোঁজ খবর নিতে হবে। গেস্ট হাউসে গিয়ে খোঁজ নিচ্ছি যেখান থেকে ও গাড়ি হায়ার করেছিল। কোথা থেকে পিক করেছিল ওকে? আশিয়ানা গেস্ট হাউস থেকে স্যার। আশিয়ানা গেস্ট হাউস। চলো, আমরা ক্রাইম ইউনিট থেকে এসেছি একটা খুনের ব্যাপারে তদন্ত করতে। তোমাদের গেস্ট হাউসে নিকুঞ্জ নামে একজন গেস্ট ছিল, ওর ব্যাপারে ইনফরমেশন চাই, বলো। নিকুঞ্জ স্যার, উনি গত 3 দিন ধরে তো এখানেই ছিলেন। উনি রতনপুরে থাকেন স্যার, এই শহর থেকে 150 কিলোমিটার দূরে। ও সকাল সকাল বেরিয়ে যেত স্যার, আর রাতের বেলা দেরি করে ফিরত। আর একটা অদ্ভুত ব্যাপার স্যার, উনি 3 দিন আলাদা আলাদা ট্যাক্সি হায়ার করেছিলেন। আমরা কিন্তু ওনাকে প্যাকেজ অফার করেছিলাম যে আপনি একই গাড়ি হায়ার করুন, আপনার সস্তা পড়বে। কিন্তু স্যার উনি মানতে চাননি। একটা অদ্ভুত ব্যাপার হলো স্যার, ওনাকে একটু ডিস্টার্বড দেখাচ্ছিল। আচ্ছা, আপনি কি আমাদের সেই গাড়িগুলোর নাম্বার দিতে পারেন যেগুলো নিকুঞ্জ হায়ার করেছিল? হ্যাঁ, আমি নিয়ে আসছি। ও এমন কি লুকাতে চেয়েছিল যে 3টে দিনই আলাদা আলাদা গাড়ি অ্যারেঞ্জ করতে হলো? স্যার এই নিন নাম্বার। হ্যালো, আমি পাখি বলছি ক্রাইম ইউনিট থেকে। নিকুঞ্জ আপনার ওখান থেকে কোনো গাড়ি হায়ার করেছিল? আচ্ছা, আমি জানতে চাইছি যে আপনি ওকে কোথায় নিয়ে গেছিলেন। ওকে, আচ্ছা ওকে, থ্যাঙ্কস। স্যার, নিকুঞ্জ ড্রাইভারকে সোজা যাওয়ার জন্য বলেছিল, আর হঠাৎই একটা জায়গায় নেমে যায় গাড়ি থেকে। ও বলেছিল এক্ষুনি ফিরে আসবো, কিন্তু অনেকক্ষণ হয়ে যায়, আসে না, আর তারপর সন্ধেবেলা ফেরে। কালও এমনটাই করেছিল। ও কোন জায়গায় গাড়ি থেকে নেমেছিল? ট্যাঙ্ক রোড। নয়নগর। স্যার এই দুটো জায়গায় তো একদম কাছে। মানে ও 2 দিন আলাদা আলাদা জায়গায় যায়, গাড়ি থেকে নামে আর অন্য কোথাও চলে যায়। ও যেখানেই যায় ওর ওই জায়গায় কোনো কাজ ছিল না। আর কিছু জানো? আর স্যার উনি যখন এখানে আসার জন্য এসেছিলেন তো উনি একটা ফটো দেখিয়েছিলেন স্যার, ওনার আর এক মহিলার। ওনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিলেন। কোনো মেয়ের নাম কি বলেছিল ও? ঠিক করে মনে করে বলো। হ্যাঁ, অনামিকা এই নাম বলেছিলেন। কেমন দেখতে ছিল ও? সেরকম তো আমার খুব একটা মনে নেই, তবে ওই 24-25 বছর বয়স হবে। তার মানে হলো নিকুঞ্জ মুম্বাইতে কোনো অন্য কাজের জন্য নয়, মানে এই অনামিকাকে খুঁজতে এসেছিল। লাশের পাশে তো কোনো ছবি পাওয়া গেল না, হয়তো জিনিসপত্রের ভেতর পাওয়া যেতে পারে। আমাদের ওর রুমটা দেখাতে পারবে? হ্যাঁ, আসুন। সো ঘরের সব জায়গায় সার্চ করলাম, কিন্তু এখানে তো কিছুই নেই। লাশের পাশেও কিছু পাওয়া যায়নি, রুমেতেও কিছু নেই। তাহলে ওই ছবিটা গেল কোথায়? নিকুঞ্জ কি সত্যিই ছবিটা দেখিয়েছিল, নাকি তুমি এমনিই বলছো? আরে স্যার, আমি এমনি এমনি বলবো কেন, আর তাও আপনাকে। স্যার ওনারা ক্রাইম ইউনিটেড আর মার্ডারের ব্যাপারে জিজ্ঞাসা করছেন। স্যার ইনি দোস্তুস স্যার, এই গেস্ট হাউসের মালিক। ঠিক আছে, তুমি যাও। আমি আপনাকে বলতে চাইছিলাম যে নিকুঞ্জ এই গেস্ট হাউসে আগেও একবার এসছে, এই 2 বছর আগে, আর তখন আমাদের কথাবার্তাও হয়েছিল। ও আপনাকে কোনো অনামিকা নামে কারোর কথা বলেছিল? অনামিকা? না স্যার,
আমার মনে পড়ছে না। আচ্ছা, এইবার যখন নিকুঞ্জ আপনার গেস্ট হাউসে এলো, প্রতিদিনই ও আলাদা আলাদা গাড়িতে করে যেত। এই ধরুন একদিন নতুন নগর, আবার অন্যদিন ট্যাঙ্ক রোড। আপনার কোনো আইডিয়া আছে ও কার সঙ্গে দেখা করতে কোথায় যেত? নতুন নগর, ট্যাঙ্ক রোড, এই দুটো জায়গায় তো এই কটেজের ভীষণ কাছে। কটেজ? কোন কটেজ? স্যার 2 বছর আগে যখন ও এখানে এসেছিল তখন একবার ওকে আমি ঝর্ণা বিহারের ওখানে ড্রপ করেছিলাম। বোধহয় কারোর সাথে দেখা করতে গেছিল। হতে পারে ও আবার ওই কটেজে কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিল। যদি তা না হয় তাহলে ওখানে যারা আছে তাদের কারোর সঙ্গে কোনো খোঁজ নেওয়া যেতে পারে। রাইট স্যার। আপনি ঠিকঠাক বলতে পারবেন কটেজটা কোথায়? হ্যাঁ, সেখানে নিয়ে চলুন। আসুন। ঠিকঠাক মনে আছে আপনার যে এটাই ওই জায়গা? স্যার আমি রাস্তার পারফিউম একবারে ভুলি না। 100% এই জায়গাটাই। ওই যে কটেজটা দেখছেন, ও ওখানেই গেছিল। আরে দাদা, কাউকে খুঁজছেন আপনারা? দেখুন, আমরা ক্রাইম ইউনিট থেকে এসেছি এই কটেজের মালিকের খোঁজ নিতে। আপনি কিছু জানেন? এই কটেজের মালিক? সেটা তো সম্ভব নয়। কেন হবে না? কারণ এই কটেজের মালিকের কিছুদিন আগেই মৃত্যু হয়েছে একটা অ্যাক্সিডেন্টে। তবে থেকেই এই বাড়ি বন্ধ, এখানে কেউ থাকে না। এই বাড়ি মালিকের নাম কি ছিল? যতীন। ওর নাম যতীন ছিল। 27 বছরের যুবক ছেলে, বেচারা। ও এখানে একলাই থাকতো। কিছুদিন আগে পর্যন্ত আপনি এই কটেজের আশেপাশে কাউকে ঘুরতে দেখেছেন? হ্যাঁ স্যার, আমি একটা লোককে পুরো দিন ধরে এই বাড়িটার আশেপাশে চক্কর লাগাতে দেখেছি। একবার ভেবেও ছিলাম যে কমপ্লেন করে দেব, কিন্তু লোকটা এখান থেকে গায়েব হয়ে গেল। সারা দিনে কি ঘোরাফেরা করতে দেখেছো? মানে আমার তো তেমনই মনে হচ্ছিল লোকটা কটেজের ওপর নজর রাখছে। দূরে দাঁড়িয়ে শুধু লক্ষ্য রাখছিল, মনে হচ্ছিল যেন কারোর অপেক্ষায় রয়েছে। যার কথা তুমি বলছো সে এটা নয় তো? আরে বাপরে, ডিট্টোই, অন্য আর কেউ নয়, এই সে। আর কিছু দেখেছেন আপনি? মানে ওই ওর সঙ্গে অন্য কারুর কোনো কথাবার্তা এরকম কিছু? না স্যার, আমি তো আপনাকে বললাম ও এখানে একলাই থাকতো। কেউ তো দেখা করতে আসতো না ওর সঙ্গে। আপনি এই কটেজে কোনো মেয়েকে দেখেছেন? মেয়ে? না, কোনো মেয়েকে তো আমি আসতে যেতে দেখিনি। কি নাম বলেছিলেন আপনার? সমীর। বাড়ি কোনটা? ওই যে হলুদ রঙের বাড়িটা, ওইটা আমার। থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন। যদি অন্য কোনো প্রয়োজন থাকে বলবেন। অবশ্যই। তার মানে হলো নিকুঞ্জ অনামিকাকে খুঁজছিল, আর খুন হওয়ার আগে পর্যন্ত এই কটেজের চারপাশে ঘুরছিল। স্যার, যদি অনামিকা এই কটেজে না এসে থাকে তাহলে নিকুঞ্জর এখানে আসার কোনো প্রশ্নই ওঠে না। আর যদি এসে থাকে তো? নিকুঞ্জর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করি, যদি ওর ফ্যামিলি এ ব্যাপারে কিছু জানে। ও আমার খুব ভালো ছেলে ছিল। কেউ ওকে কেন মারবে? না তো ফালতু পার্টি করতো, আর না তো কোনো বাজে অভ্যাস ছিল আমার ছেলের। ও কোনো ব্যাপারে কি ভয় পেয়ে গিয়েছিল, না কোনো কিছুতে চিন্তিত ছিল? আগে না, এরকম কোনো ব্যাপার ছিল না। আর ঝগড়াঝাটি থেকে তো দূরেই থাকতো। আপনি কি জানেন গত 4 দিন ধরে নিকুঞ্জ মুম্বাইতে কি করছিল? হ্যাঁ, ও বিজনেস ট্রিপের জন্য ওখানে গেছিল। আচ্ছা, আপনি অনামিকা নামের কোনো মেয়ের ব্যাপারে কিছু জানেন? অনামিকা? না, অনামিকা নামে ওর কোনো বন্ধু ছিল না। আর যতীন? এই ছেলেটির ব্যাপারে আমি কিছু জানি না। মুম্বাইয়ের ঝর্ণা বিহার কটেজের ব্যাপারে কি জানেন? মুম্বাইয়ের ব্যাপারে আমরা বেশি কিছু জানি না। ও এখানে একবারই গেছিল, আর মুম্বাইতে কোথায় থাকতো আমরা জানি না। আসছে, এসো। যেখানে ও খুন হয়েছে সে ব্যাপারে ওনারা কিছু জানেন না। আর স্যার, ও অনামিকা নামের একটা মেয়েকে খুঁজছিল, আর যতীনের কটেজেও নজর রাখছিল। কিন্তু ও এরকম কেন করছিল? কিচ্ছু বুঝতে পারছি না, না তো এই খুনের ব্যাপারে না খুনির ব্যাপারে। চলো।
মজা পেলাম। মজা পেলাম। আপনার হাতে তো জাদু আছে। ভাই তোমরা খাচ্ছ তো? হ্যাঁ স্যার, আজ অবধি এরকম জুস খাইনি। হ্যাঁ, স্যার, নিকুঞ্জ মুম্বাইতে একটা মেয়েকে খুঁজতে এসেছিল, অনামিকা নামের। আমি এটাতে করলাও দিয়েছি। কিন্তু স্যার এই মেয়েটাকে খুঁজতে খুঁজতেই নিকুঞ্জ খুন হয়। ওই মেয়েটার কোনো ফটো টটো আছে তোমাদের কাছে? জানো মেয়েটাকে ঠিক কেমন দেখতে? না স্যার। নাগেশ, এই জুসটাতে আমি আরাগুলাও মিশিয়েছি। এ কোন ধরনের বিষ? আরে না নাগেশ, এটা বিষ নয়। প্রচুর ভিটামিনস ভরা আছে এটাতে, নানা রকম মিনারেলও আছে এতে। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, কি নেই এতে? মনে হচ্ছে আজকে আমরা এই ঘর থেকে পালোয়ান হয়ে বেরোবো। স্যার নিকুঞ্জর একটা অদ্ভুত স্বভাব ছিল। ও প্রত্যেকদিন এক একটা আলাদা আলাদা গাড়ি হায়ার করতো আর তারপর ঝর্ণা বিহার যেত। চিরাগ, ও এটা চাইছিল না যে কেউ জানতে পারুক যে একজন লোকই রোজ রোজ ওই জায়গাটাতে যায়। কিন্তু প্রশ্ন এটা যে ও সকাল থেকে রাত্রি পর্যন্ত ওই কটেজে নজর রাখতে কেন যেত? ওই মেয়েটাকে খুঁজতে যেত ওখানে। কিন্তু স্যার ওখানে তো অনামিকা নামের কোনো মেয়েকে কেউ দেখেনি। ওই কটেজের মধ্যে কোনো মহিলাকে কেউ কোনোদিনও দেখেনি স্যার। নিকুঞ্জ শুধু কটেজের আশেপাশে ঘুরে বেড়াতো, ও একবারও ভিতরে যাওয়ার চেষ্টাও করেনি। এই তো। আরে তোমার মাথায় আছে যে ওটা অনামিকারই বাড়ি? ও ভেতরে আছে। তুমি দরজায় নক করোনি কেন? চোরের মতো দিনরাত আশেপাশে ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ, যাও দরজা ভাঙো, ভেতরে ঢোকো আর দেখো। নাগেশ, যদিও দরজা ভাঙতো তাহলে ধরা পড়তো। না ভাঙলে কি হতো? কেউ ওকে খুন করে দিয়েছে না? তাহলে তো সবই শেষ হয়ে গেল। না আগে না পরে, কোনো ইনফরমেশনই নেই। এটা করছিল কেন? ওই লোকটা ঘুরে বেড়াচ্ছিল। হ্যাঁ স্যার, ও পুরোপুরি জানতো যে অনামিকা একদিন ওখানে নিশ্চয়ই আসবে, অথবা ও কোথাও থেকে খবর পেয়েছে যে অনামিকা ঝর্ণা বিহারেই আসবে। স্যার না তো অনামিকা এসেছিল আর না নিকুঞ্জ বাঁচলো। যদি নিকুঞ্জ এটা জানতো যে অনামিকা ওখানে আসবে আর নিকুঞ্জ ওখানে থাকাকালীন ও ওখানে আসেনি, তাহলে এটা হতে পারে যে এবার আসবে। স্যার, যতক্ষণ ধরে ও ঘুরে বেরিয়েছে ও আসেনি। আমরাও ওখানে অপেক্ষায় ছিলাম, কটেজের দিকে একভাবে তাকিয়েছিলাম, তবু এলো না। এটা হতে পারে এবারে আসবে। যাও আবার একবার ঝর্ণা বিহারে গিয়ে দেখো। শোনো তোমরা, স্যার আজকে বুঝতে পারলাম যে ওয়াচম্যানদের কত কষ্ট করতে হয়। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নজর রাখতে হয়। ওয়াচ করা, লক্ষ্য রাখা, এটা পুলিশের বেসিক কাজ। শিখে যাবে। চলো বসো। স্যার স্যার, ভিতরে কেউ আছে? চিরাগ, স্যার ওদিকে দেখো। কে তুই? কে তুই? এই ঘরে কি করছিলি? আমি যতীন, এটা আমার বাড়ি। তুমি যতীন? তাহলে নিজের ঘরে কেন এভাবে লুকিয়ে আছো? আর আশেপাশের লোক কেন এটা জানে যে তুমি অ্যাক্সিডেন্টে মারা গেছো?
স্যার কিছুদিন হলো আমার কাছে কিছু চিঠি আসছে স্যার, কিরকম চিঠি? হুমকি দেওয়া চিঠি। কেউ আমাকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। তাই স্যার আমি আমার মৃত্যুর মিথ্যে খবর ছড়িয়ে দিয়েছি, যাতে যেই হোক না কেন ও সামনে আসে। তুমি কি মনে করেছো তুমি যা কিছু বলবে আর আমরা মেনে নেবো? হ্যাঁ, বোকা ভেবেছো আমাদের? স্যার আমাকে বিশ্বাস করুন স্যার। স্যার স্যার আমি মজা করছি না স্যার। স্যার আমারও আগে মনে হয়েছিল যে কেউ আমার সাথে মজা করছে, কিন্তু স্যার যখন প্রথম চিঠিটা এলো তার পরের দিনই একটা গাড়ির ধাক্কায় আমি প্রায় মরতে মরতে বেঁচেছি। স্যার খালি রাস্তায় ওই ড্রাইভারটা গাড়িটা আমার উপর দিয়ে চালিয়ে দিতে চাইছিল। স্যার আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। স্যার নিজেকে বাঁচানোর জন্য কিছু না কিছু তো করতেই হতো। তোমার কাছে সেই চিঠিগুলো হবে? দেখাও আমাদের। ওইখানে আছে চিঠিগুলো। নিয়ে এসো। এই দেখুন স্যার। স্যার স্যার আমি কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি স্যার। জানি না কে আমাকে মারতে চাইছে। স্যার, এই 3টে চিঠিতেই একটা অদ্ভুত কথা আছে। স্যার এই দেখুন, এর সঙ্গে নিকুঞ্জ। নিকুঞ্জকে কিভাবে চেনো? স্যার এ তো আমার ক্লাসমেট। আর অনামিকা? হ্যাঁ, এই নামের মেয়েকে তুমি কি চেনো? অনামিকা নামের একটা মেয়ে তো ছিল, কিন্তু আমার সাথে তো সে কথা বলতো না। ধরো। ঠিক আছে যতীন, এই চিঠিগুলো আমরা নিয়ে যাচ্ছি। তুমি ক্রাইম ইউনিটে চলে আসবে, বাকি কথা ওখানেই হবে। ওকে স্যার। এখন থেকে আমরা এর খোঁজ করার চেষ্টা করছি। ওকে, কামান। তুমি সত্যিই কোনো কিছু জানতে না যে নিকুঞ্জ তোমার ঘরের বাইরে কি করতো? না স্যার। তুমি যখন হুমকি পাচ্ছিলে তখন নিকুঞ্জ তোমার বাড়ির ওপর নজর রেখেছিল, আর তারপর ও খুন হয়ে যায়। তুমি এসবের ব্যাপারে কিচ্ছু জানো না? না স্যার। স্যার আমি জানি না যে কে যে আমাদের দুজনকেই মেরে ফেলতে চায়। স্যার, 3টে চিঠি জোড়া লাগিয়ে যদি দেখা যায় তাহলে সেখানে লাল কালি দিয়ে কিছু লেখা ছিল। যদি এই লাল অক্ষরগুলোকে জোড়া লাগিয়ে দেখা যায় তাহলে হচ্ছে কিনামা, KINAMA। আর যদি শুধু কিনামাকে রিঅ্যারেঞ্জ করে পড়া যায় তাহলে আসছে অনামিকা। ইয়েস। অনামিকা ওকে মারতে চায়। এই অনামিকাটা কি, আর তোমাকে মারার উদ্দেশ্যটা কি? কি ক্ষতি করেছো তুমি ওর? আমি কিছু করিনি। ইনফ্যাক্ট কলেজে পড়ার সময় তো আমার ওর সঙ্গে বন্ধুত্বই ছিল না, আর কলেজের পরে তো আমি ওর সাথে দেখাই করিনি। স্যার আমার তো মনে হচ্ছে যে অনামিকা কিছু একটা ভুল করেছে, না হলে আমাকে হুমকি দেওয়া চিঠি কেন দেবে? দেখো, চিঠিটা তো এসেছে, তোমাকে নিজের খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ স্যার। একটা কথা তো একদম পরিষ্কার, অনামিকাই যতীনকে মারতে চায়, কিন্তু এর কারণটা কি হতে পারে? স্যার কোনো বিশেষ কারণ তো থাকবেই, না হলে যতীন এরকম লুকিয়ে লুকিয়ে থাকতো না। কারেক্ট। যতীন আর নিকুঞ্জ দুজনেরই কলেজের গভীর বন্ধুত্ব। অনামিকাকে খুঁজতে খুঁজতে নিকুঞ্জ মারা যায়, আর যতীনের কাছে হুমকির চিঠি আসে। এই কেসে সব থেকে ইম্পর্ট্যান্ট হলো অনামিকা, আর ওকে খোঁজা খুবই জরুরি। আমার মনে হয় হয়তো ওদের কলেজ থেকে কিছু পাওয়া যেতে পারে। হোয়াটসঅ্যাপ। ইউ আর রাইট। হ্যালো স্যার, ক্রাইম ইউনিট থেকে এসেছি, আমিই ফোন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে অফিসার। হ্যাঁ বলুন, আমি কি সাহায্য করতে পারি? স্যার অ্যাকচুয়ালি আমরা আপনাদের পুরনো স্টুডেন্টসদের ব্যাপারে কিছু খোঁজ খবর নিতে চাই। যতীন, নিকুঞ্জ আর অনামিকা। যতীন, নিকুঞ্জ আর অনামিকা। লেট মি থিঙ্ক। যতীন, নিকুঞ্জ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওই 3জন স্টুডেন্ট আমার কলেজের 2005-এর ব্যাচের স্টুডেন্ট ছিল। নিকুঞ্জর খুন হয়ে গেছে, অনামিকার উপর আমাদের সন্দেহ আছে। ও নো। অনামিকা যতীনকে হুমকি দিয়ে লেটার পাঠিয়েছে, সেই জন্য আমরা ওদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি। দেখুন অফিসার, যতদূর আমার মনে আছে নিকুঞ্জ আমাদের কলেজের খুবই মেধাবী ছাত্র ছিল। ইউনো, সব সময় ক্লাসে প্রথম স্থানে থাকতো, আর ওর আর অনামিকার দুজনের খুব বন্ধুত্ব ছিল। কিন্তু যতীন। এদিকে আয়, এদিকে আয়, তোকে বলছি। কি নাম তোর? স্যার মনোজ। তুই তো কলেজে ঘুরে বেড়াস না? তাহলে ওদের গসিপও শুনেছিস। যতীন আর অনামিকা দুই বন্ধু তো?
আমি তো যতীন আর অনামিকাকে কোনোদিনও কথা বলতেই দেখিনি স্যার, তাহলে ওরা বন্ধু কি করে হতে পারে? ঠিক বলছিস? একদম পাক্কা স্যার। ঠিক আছে, যা। এই দেখুন, এই হলো অনামিকার অ্যাড্রেস, হাউস নাম্বার 23, ফোর্ড রোড। 23 ফোর্ড রোড। কি অনামিকাকে 7 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, সন্ধ্যায় মার্কেট যাওয়ার জন্য বেরিয়েছিল, কিন্তু তারপর ফিরে আসেনি। জানি না আমার মেয়ে কি অবস্থায় আছে, কোথায় আছে। আপনি কি ওকে খোঁজার চেষ্টা করেছেন? হ্যাঁ, সব জায়গায়, মার্কেটগুলোতে, এমনকি এখানকার সমস্ত হসপিটালগুলোতেও। ওর বন্ধুদেরও জিজ্ঞেস করেছি, কিন্তু ওর কোনো খবর পাওয়া যায়নি। কত খুশি ছিল। আর আর যেদিন গায়েব হলো তার পরের দিনই ট্রিপে যাওয়ার কথা ছিল ওর। আপনারা পুলিশ স্টেশনে মিসিং রিপোর্ট লিখিয়েছিলেন? হ্যাঁ, সেই রাতেই লিখিয়েছিলাম। আমি এক্ষুনি আপনাকে দেখাচ্ছি। ম্যাম, কিছু মনে করবেন না, কিন্তু এমন তো নয় যে অনামিকা নিজের ইচ্ছাতেই কোথাও চলে গেছে। না না, এ আপনি কি বলছেন? আরে ও এরকম কেন করবে? ওকে ওকে নিশ্চয়ই কিডন্যাপ করা হয়েছে। যদি ওর কোথাও যাওয়ার হতো তাহলে আমাদের নিশ্চয়ই বলে যেত। এভাবে পালিয়ে যাওয়ার কোনো দরকারই ছিল না। এমন কারোর উপর সন্দেহ হয় যে অনামিকার ক্ষতি করতে চাইতো? না স্যার, যদি সন্দেহ হতো তাহলে সবার আগে ওকেই ধরতাম নাকি? আচ্ছা, আপনি কোনো নিকুঞ্জকে চেনেন? হ্যাঁ, ও ও আমার মেয়ের সঙ্গে একই কলেজে পড়তো। এমনকি ওরা দুজনে তো খুব ভালো বন্ধু ছিল, কিন্তু আমরা কখনো ওকে দেখিনি। আর যতীন, এই নামের কি ওর কোনো বন্ধু ছিল? না, ওর মুখ থেকে তো এমন কোনো নাম শুনিনি। সেদিন সন্ধেবেলায় ও কোন মার্কেটে গিয়েছিল, কিংবা কোনো শপে গিয়েছিল? আপনারা স্পেসিফিক কিছু বলতে পারেন? হ্যাঁ, ওই পাশের গলিতে যে মার্কেট আছে ওখানেই টেলারের থেকে স্যুট আনতে গিয়েছিল। টেলার থেকে কাপড় নিতে হ্যাঁ গিয়েছিল। স্যার। অনামিকা, যতীন আর নিকুঞ্জ, এই তিনজনের ভেতরে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, কোনো কানেকশন আছে। অনামিকাকে খুঁজতে খুঁজতে নিকুঞ্জ খুন হয়ে যায়। তার মানে নিকুঞ্জ জানতো যে অনামিকা নিখোঁজ। কিন্তু ওর সাথে তো অনামিকার বাবা মার কোনোদিন দেখাই হয়নি, তাহলে ও কি করে জানলো এসব? আর তার উপর অনামিকা যতীনকে হুমকি দিয়ে লেটার্সও পাঠাতো। এই রহস্য সমাধানের জন্য সবার প্রথমে আমাদের অনামিকাকে খুঁজতে হবে। এনারা বললেন যে ও কোনো টেলারের দোকানে গিয়েছিল। চলো, এর পরের গল্পটা ওই টেলারই আমাদের বলবে। হ্যাঁ, অনামিকা ম্যাডাম তো সেদিন ওনার স্যুট নিয়ে চলে গেলেন, আর আমি আমার ডেলিভারি কিন্তু সময়ে দিই। সম্ভবত দ্বিতীয় দিন ওনার বাইরে কোথাও যাওয়ার ছিল, এই কারণে আমি ওনার স্যুট ওই দিনই দিয়ে দিলাম, যাতে করে অল্টারেশন করতে হলে বিকেলের মধ্যে অল্টারেশন করে দিতে পারবো। আচ্ছা, ওই দিন কি ওর মধ্যে কিছু অদ্ভুত দেখেছিলে? ওকে খুব ভয় পেয়েছিল? না তো, প্রত্যেকবারের মতো এলেন, স্যুট নিলেন, আর বললেন যে আমি পরে দেখি, তারপরে আপনাকে বলে দেব। হ্যাঁ, তবে কিনা ওনার পার্সে রিসিপ্টটা ছিল না সেদিন, যে ব্যাপারে উনি একটু চিন্তিত ছিলেন। বলছিলেন যে কে জানে কোথায় রেখে দিয়েছি। কিসের রিসিপ্ট? স্যার, যখন কাপড় নিই তখন রিসিপ্ট সাথে দিয়ে দিই, আর কাপড় দেওয়ার সময় রিসিপ্টটা দেখতে হয় স্যার। আর বলতে গেলে অনামিকা ম্যাডাম তো আমাদের রেগুলার কাস্টমার স্যার, এই কারণে আমি বললাম কোনো ব্যাপার না। তাহলে এত চিন্তার মধ্যে কেন ছিল? আমি ওনাকে বললাম টেনশন নেবেন না, কিন্তু উনি ওই কথাটা ভেবেই একটু চিন্তিত হয়ে গেলেন যে জানি না রিসিপ্টটা কোথায় রেখে দিয়েছি। আর কিছু হয়েছিল? ওকে কেউ ফোন করেছিল কিংবা আর কিছু? হ্যাঁ, হয়েছিল তো। অনামিকা ম্যাডাম যখন নিজের স্যুট নিয়ে বাইরে গেলেন, তো আমি দেখলাম উনি ওনার ওড়নাটা ফেলে গেছেন। আমি তো ওনার ওড়না নিয়ে পেছনে গেলাম, কিন্তু ওনাকে দেখলাম না। দেখতে পেলে না মানে? গায়েব হয়ে গেল? ঠিক আছে, তার মানে অনামিকা বাইরে আসতেই কিডন্যাপ হয়ে যায়, আর যা কিছু হয়েছে খুব তাড়াতাড়ি হয়েছে।
আজ বেশ ভালো মনে হচ্ছে। হ্যাঁ, কেন? না, আসলে কি জুসে ভিটামিন নিয়ে কথা হচ্ছে না, সেই জন্যে। আরে রোজ দিন কি ওরকম ভালো বিষয় নিয়ে কথা বলবো? একটু কেসের ব্যাপারেও তো ভাবতে হবে নাকি? স্যার আপনি কিছু খুঁজছেন? আমি সাহায্য করব? না, আমি কারো সাহায্য নিই না, আমি নিজের কাজটা নিজেই করি। তারপর অনামিকা কি হলো? কি আর হবে, আমরা ওর বাড়ি গেলাম আর জানলাম যে 1 সপ্তাহ আগে ও নিখোঁজ হয়েছে। নিখোঁজ হয়েছে? ওর নিখোঁজ হয়েছে? কোথায় যেতে পারে? সেটাই বুঝতে পারছি না। শেষবার ওকে কোথায় আর কখন দেখা গেছে? স্যার বাড়ির কাছে একটা মার্কেটে একটা টেলারের দোকানে ড্রেস নিতে গিয়েছিল। স্যার অনামিকার কাছে রিসিপ্ট ছিল না, তাও টেলার ওকে স্যুট দিয়ে দিল। ও তাহলে অনামিকাকে চিনতো? আবার কি? স্যার ও যখনই টাকা দিয়ে দোকান থেকে বেরোলো, টেলার নোটিস করেছিল যে ওর ওড়নাটা ওখানে ফেলে গেছে। সঙ্গে সঙ্গে টেলার ওর পেছনে দৌড়ালো, কিন্তু কিন্তু কি? স্যার ও বাইরে গিয়ে দেখলো যে অনামিকা উধাও হয়ে গেছে। আচ্ছা, দোকান থেকে বেরিয়েই নিখোঁজ? টেলার ওর চেহারায় কোনো রকম ঘাবড়ে যাওয়া বা দুশ্চিন্তার ছাপ দেখেছিল? না, ঘাবড়ে বা চিন্তায় এমন কিছু ছিল না। বরং যেদিন ও নিখোঁজ হয় তার পরের দিন বেড়াতে যাওয়ার কথা ছিল, ট্রিপে। কোনো ভয় পাওয়া নয়, কোনো দুশ্চিন্তা নয়। তবে তো ও পালায়নি। এটা হতে পারে যে ওকে কেউ কিডন্যাপ করেছে, ও হয়তোবা কিডন্যাপড হয়েছে। কিন্তু আমার সানগ্লাসটা গেল কোথায়? সাহেব, আপনি এই চশমাটা খুঁজছিলেন? আমি দেখলাম যে এটা নোংরা হয়েছে, এই জন্য আমি এটা পরিষ্কার করতে নিয়ে গেছিলাম। হ্যাঁ, এবার দেখো, আমি ছাড়া কেবল রাজু জানে আমি সানগ্লাসটা কোথায় রাখি, তাই ও নিয়ে গেছে। তার মানে অনামিকা ছাড়া অন্য কেউ আছে যে এটা জানতো যে ও টেলারের দোকানে যাবে? হ্যাঁ, আর সেই হয়তো অনামিকাকে কিডন্যাপ করেছে। রাইট স্যার, আমাদের এখন এটা জানতে হবে যে আর কে কে জানতো এটা, যে অনামিকার ওই দিন ওই সময় ওখানে যাওয়ার কথা ছিল। পাখি বাড়িরই কোনো মানুষ হবে, কিংবা ওর কোনো বন্ধু। আপনারা ছাড়া কি অন্য কেউ জানতো যে অনামিকা টেলারের দোকানে যাবে? এই সামান্য কথা কাউকে কেন বলতে যাবে? ও ও শুধু বলল টেলারের ওখান থেকে ঘুরে আসি আর চলে গেল। মনে করুন, ওই সময় কি বাড়িতে আর কেউ ছিল যে এই কথাটা শুনেছে? না। এই চাবি আছে আপনার কাছে? এখানেই তো রাখতো, জানি না। জানি না কোথায় রেখেছে। এটা ভাঙতে হবে। পাখি, ইয়েস স্যার। ওই লাশের কাছে যে চাবিটা ছিল সেটা আছে? ইয়েস স্যার। একটু দাও তো। মানে নিকুঞ্জ যখন খুন হয়েছিল অনামিকা ওখানেই ছিল। এই ফটোটা দেখে মনে হচ্ছে যে অনামিকা আর নিকুঞ্জ একে অপরকে আগে থেকেই জানতো। হয়তো নিকুঞ্জ ওর বয়ফ্রেন্ড ছিল, কিন্তু এরকম একটা কথা লুকোনোর কি আছে? যদি ওর কাউকে ভালো লাগতো তাহলে আমাদের নিশ্চয়ই বলতো। স্যার, টেলারের স্লিপ এই নভেলের মধ্যে ছিল। এই নভেলটা 3 মেতে ইস্যু করা হয়েছিল, কিন্তু স্যার অনামিকা তার আগে নিখোঁজ ছিল। এই বইটা অনামিকা নিখোঁজ হওয়ার পর লাইব্রেরি থেকে পাঠানো হয়েছে, হয়তো আগেই পাঠানোর জন্য বলে এসেছিল। যদি এই বইটা অনামিকার হাতে নাই আসে, তাহলে টেলারের স্লিপ এর মধ্যে এলো কি করে? সেটাই তো চিরাগ, আমাদের লাইব্রেরিতে গিয়ে খোঁজ করতে হবে যে এখানে পাঠানোর আগে এই নভেলটা কার নামে ইস্যু করা হয়েছিল। যতীন, মিস্টার যতীন ইস্যু করিয়েছিল এই বইটা। এটা বলুন, বুক ইস্যু করবার জন্য মেম্বার হওয়াটা জরুরি? আগে হ্যাঁ। তাহলে ওর নাম্বার আর অ্যাড্রেসটা তো আপনার কাছে আছে? হ্যাঁ, একটু দেখে নিই, আমি বলছি। স্যার যতীনের অ্যাড্রেস তো আমাদের কাছে আছে।
এটা বলো, গোটা জগতে একটাই চিরাগ আছে, না। তাহলে একটা যতীন কি করে হবে, তাই না? ভেরি স্মার্ট স্যার, কারেক্ট। খুব ভালো হলো তুমি বললে, আমি তো জানতামই না। হ্যাঁ, এই দেখুন, এই হলো যতীনের অ্যাড্রেস। এটা তো সেই কটেজেরই অ্যাড্রেস যেটা যতীনের। ও, তার মানে এ হলো সেই যতীন যার অ্যাড্রেস আমাদের কাছে আগে থেকেই ছিল। নাও তো হতে পারতো, তাই না? তার মানে এই নভেল অনামিকার আগে যতীনের কাছে ছিল। তারপর অনামিকার টেলারের রিসিপ্টটা যতীনের নোবেলে কি করে পৌঁছলো? অনামিকা কি এই নভেলটা আগেও ইস্যু করিয়েছিল? প্লিজ চেক করে একটু বলুন। দেখুন, এমনিতে তো অনামিকা এখানেই বসে বই পড়তে থাকতো। হ্যাঁ, কিন্তু এই বইটা প্রথমবার ইস্যু করিয়েছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো। অদ্ভুত জায়গায় আটকে গেল কেসটা। হ্যাঁ স্যার, এমন হতে পারে যে অনামিকা টেলারের স্লিপটা নভেলের মধ্যে রেখে ভুলে গেছিল, আর তারপর যতীন এটাকে ইস্যু করিয়েছে পরে। যার থেকে ও জানতে পারলো যে অনামিকা টেলারের কাছে কখন যাবে। তার মানে তোমরা এটা বলতে চাইছো যে যতীন অনামিকাকে কিডন্যাপ করিয়েছে? মনে তো হচ্ছে। যদি অনামিকা কিডন্যাপ হয় তাহলে এখনো কোথায়, কি অবস্থায় আছে? আর কিডন্যাপ হওয়ার পরেও ও যতীনকে হুমকি দিয়ে লেটার্স কি করে পাঠাচ্ছে? স্যার, অনামিকা আর নিকুঞ্জ একে অপরকে ভালোবাসতো, আর নিকুঞ্জর লাশের কাছে একটা চাবি পাওয়া যায় যেটা ছিল অনামিকার ড্রয়ারের। তাহলে চলো যতীনকেই এই বইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করি। পাখি, ইয়েস ওদিকে যাও। ইয়েস স্যার। চিরাগ, ওদিকে দেখো। স্যার। স্যার, রক্তের দাগ। ওইদিকে গেছে। সোজা গেছে। প্লিজ আমাকে মেরো না, আমাকে ক্ষমা করে দাও। প্লিজ আমাকে মেরো না, ক্ষমা করে দাও আমাকে প্লিজ। না, তুমি আমাকে মারতে পারো না। ছেড়ে দেব? কি করে ছেড়ে দেব? তুই কি নিকুঞ্জকে ছেড়েছিলিস? প্লিজ আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। না না, আমাকে মেরো না প্লিজ। নিকুঞ্জকে মেরে আমার জীবনটাকে শেষ করে দিয়েছিস তুই। তার প্রতিশোধ দিতে আজ আমি এসেছি। প্লিজ আমাকে মেরো না। তোকে আজ আর কেউ বাঁচাতে পারবে না। না প্লিজ। তাহলে যতীন, তুমি নিকুঞ্জকে মেরেছ আর এ তার প্রতিশোধ নিতে চেয়েছিল, কি সত্যি তো? আরে বল না। হ্যাঁ স্যার, বলছি সব। আমি, নিকুঞ্জ আর অনামিকা, আমরা তিনজন একই কলেজে একসাথে পড়াশোনা করতাম। নিকুঞ্জ আমার বন্ধু ছিল, কিন্তু অনামিকার সঙ্গে আমার কথাবার্তা হতো না। প্রায় 2 বছর পরে নিকুঞ্জ আমার কটেজে এলো আর আরও বলল যে ও অনামিকাকে বিয়ে করতে চায়। আর তুমি এটা ভেবে নিলে যে তুমি যদি এই দুজনকে আলাদা করে দাও তাহলে তুমি অনামিকাকে পেয়ে যাবে। হ্যাঁ, আমি ভাবলাম যে আমি নিকুঞ্জকে মারতে পারলে অনামিকা আমার হয়ে যাবে। আমি অনামিকাকে কিডন্যাপ করে নিকুঞ্জকে ওই কটেজে ডেকে পাঠালাম যাতে আমি ওকে খুন করতে পারি। আর তুমি এটা জানতে যে আজ নয়তো কাল তুমি ধরা পড়বে, রাইট? হ্যাঁ, আর এই জন্যই আমি আমার মৃত্যুর নাটকটা করেছিলাম।
যাতে কেউ আমাকে সন্দেহ না করে। আর সেই সময় আমি অনামিকাকে একটা বইয়ের মধ্যে রিসিপ্ট রাখতে দেখলাম। আর তুমি জানতে পেরে গেলে যে কোন দিন ও টেলারের কাছে নিজের ড্রেসটা নিতে যাবে? আর তারপরে আমি নিকুঞ্জকে মুম্বাইতে ডাকলাম, আর 3 দিন একই জায়গাতে বিভিন্ন রাস্তা দিয়ে ওকে ডাকি পাঠালাম। আর তারপরে নিকুঞ্জকে মেরে ফেললি। হ্যাঁ, কিন্তু ততক্ষণে অনামিকা আমার থেকে বেঁচে কটেজ থেকে পালিয়ে গেছিল। আর পরের দিন থেকেই আমাকে হুমকি চিঠি পাঠাতে লাগলো। আর আপনার গল্পটা কি? আমি অনেক চেষ্টা করেছিলাম যতীনকে আটকানোর, কিন্তু এই আমার নিকুঞ্জকে মেরে ফেলেছে। ওই দিন আমি ওখান থেকে ফিরে তো আসি, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। আর আজকে তোমার যতীনের কাছ থেকে বদলা নেওয়ার সুযোগ এসেই গেছিল। স্যার, কেস সলভ।